হ্যালো ফ্রেন্ডস, আশা করছি সবাই ভালো আছো। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও নতুন একটা সকাল নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুরা। তো সকাল সকালে দেখো কত সুন্দর বৃষ্টি নেমে পড়েছে। আর কিন্তু বৃষ্টি নামলে কিন্তু আমার কিন্তু অনেক অনেক শান্তি লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটা আমি জানি না, তবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাড়ির সামনের যে জায়গাটা, এটা তোমাদের অনেকের কাছেই অনেক পরিচিত জায়গা। তো সেখানেই বৃষ্টিটা উপভোগ করছিলাম। আর বৃষ্টি দেখেই আজকে কিন্তু আমার খাবার দাবারও একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ বৃষ্টিতে তো তোমরা জানো যে পিঠে খেতে কিন্তু অনেক পছন্দ। তাই আজকে ভাবছি যে সকালে যে চায়ের সঙ্গে আজকে কিছু ঝটপট করে একটু কলার বড়া করে নিই। আর এই কলাটা হচ্ছে আমাদের গাছেরই ছিল, বেশি পেকে গেছে। একসঙ্গে গাছের কলা কিন্তু পাকলে সমস্তগুলোই কিন্তু খেয়ে পারা যায় না। তাই দেখো কিছু কলা দিয়ে আমি ঝটপট করে কিছুটা কলার বড়া করে নিয়েছি, কারণ চায়ের সঙ্গে সকাল সকাল আজকে হচ্ছে কলার বড়াটা দিয়ে চা খাবো। যেহেতু বাইরে বৃষ্টি, আর বৃষ্টি দেখেই কিন্তু একটু ইচ্ছে হলো যে ঝটপট এই খাবারটা বানিয়ে নিই। তো হচ্ছে এখন হচ্ছে সকালের জলখাবারটা খেয়ে বৃষ্টি থেমে যাওয়ার পরে আমাদের দেখো পাশের বাড়িতে একটা এসেছি। এখানে হচ্ছে একটা পেয়ারা গাছ আছে, অনেক সুন্দর। এসে দেখি পেয়ারা পেকে পেকে বসে আছে গাছে। তো নিচ থেকে কিন্তু সুন্দরভাবে পাড়া সম্ভব হচ্ছিল না সবগুলো। তো এখন ভেবেছি যে গাছে উঠতে হবে। আর দেখো নিচটা এতটা বৃষ্টিতে নোংরা হয়ে গেছে, এজন্য নিচের পেয়ারাগুলো এখন খাওয়া যাবে না। তাই গাছ থেকে ভালোভাবে পেড়ে পেড়ে তারপরে খেতে হবে। এভাবে গাছে উঠে পেয়ারা খাওয়ার মজাই কিন্তু একটা আলাদা। তো আমি কিন্তু বেশ গাছে উঠতে জানি, কারণ গ্রামের মেয়েরা আমরা সব কিছুই কম বেশি পারি। মাছ ধরতে পারি, গাছে উঠতে পারি, সব ধরনের আমাদের অভিজ্ঞতা কম বেশি থাকে। তো দেখো এখন পুরোপুরি গাছে উঠে গেছি। আর এদিকে হচ্ছে দেখো আমাদের বাড়ির আঙিনায় কত সুন্দর একটা সবজি ক্ষেত। এই ক্ষেতটা দেখো কতটা সুন্দর, একদম চিচিঙ্গা, মানে এটা হচ্ছে কুশি, আমরা হচ্ছে কুশি বলি। তোমাদের অঞ্চলে কে কী নামে চেনো ঠিক আমি জানি না। তো দেখো কুশিগুলো কত সুন্দর আছে, এতটা সুন্দর। তো এত সুন্দর কুশি গাছে যদি ধরে থাকে তোমাদেরও কিন্তু দেখতেই মানে একদম খাওয়া হয়ে যাবে। আমার কিন্তু মানে খেতে যতটা পছন্দ করি না, তার থেকে কিন্তু গাছে সবজি যদি এরকম সারা গাছ ভর্তি ভরে থাকে, আমার কিন্তু এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগলো সবজি ক্ষেতটা। তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর কত সুন্দর সমস্ত গাছে একদম চারিদিক সবজি ধরে আছে। তো এই গাছগুলো হচ্ছে আমার বাবার বাড়িতে উঠানে ছিল। তো তোমাদের জন্য এই ভিডিওটা আমি নিয়ে নিয়েছিলাম দেখানোর জন্য। হঠাৎ করে বাবার বাড়ি চলে এসেছিলাম। যাই হোক, এখন হচ্ছে তো পরে হচ্ছে এখন রান্না বান্নার জন্য এই দেখো এদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। আর কুশি ভাজি হবে, যেহেতু আমাদের কাছেও কুশি হয়েছে তোমরা দেখেছো, তাই সেই গাছের কুশি নিয়ে এসেছিলাম। আর সেটা হচ্ছে আজকে নারকেল দিয়ে ভাজি করব। তোমরা কিন্তু অনেকেই জানো যে এই জিনিসটা আলাদা, নারকেল দিয়ে ভাজি করলে কিন্তু আলাদা একটা টেস্ট হয়। সবসময় কিন্তু চিংড়ি দিয়ে ভাজলেই যে সব খাবার ভালো হবে এমন কিন্তু নয়। মাঝে মাঝে কিন্তু আলাদা স্পেশাল অন্য সিস্টেমেও রান্নাটা করলে কিন্তু রান্নাটা অনেক ভালো হয়। তো কুশি ভাজিটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর হয়েছিল। দেখো কালারটাও কত সুন্দর নারকেল দেওয়ার জন্য এসেছে, বেশ ভালোই হয়েছিল। প্রতিদিন গাছের সবজি খেয়ে দে। আর এখন হলো দুপুরবেলা। আর দুপুরবেলা হচ্ছে রান্নাবান্না শেষ করে দেখো আমি একটু অনেক দিন পরে কিন্তু আমার ছোট গরুর ফার্মটায় চলে এসেছি। এসে দেখছি ওরা প্রচুর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আছে। সারাদিন কিন্তু ওদের কাজ খাওয়া আর পটি করা। দেখো এই যে সারাদিন কিন্তু ওরা এখন কিন্তু খেয়ে দিয়ে বিশ্রাম নেবে, কারণ এখন দুপুরবেলা ওদের খাবার দিয়ে দেওয়া হয়েছে। আর বিকেলে কিন্তু ওদের খাবার দিয়ে দেওয়া হবে। তো ওরা কিন্তু আবার সামনের বছরে 3-4 জনে আবার বাচ্চা দিবে। আবার সেই বাচ্চাগুলো আমরা বিক্রি করে দিব। তো লালন পালন করার পরে কিন্তু অনেকটা মায়া জমে যায় ওদের পরে, কিন্তু বিক্রি করার সময় কিন্তু খুব খারাপও লাগে। যাই হোক, এখন বিকেলবেলা। তো বিকেলবেলা ভাবছিলাম যে আজকে যেহেতু সারাদিনই বৃষ্টি আছে, তো কিছু একটা খাওয়া যাক এখন বিকেলবেলা। আর বৃষ্টিতে এমনিতেই কিন্তু বাদাম খেতে অনেক ভালো লাগে।
তার উপরে যদি বৃষ্টি থাকে, বৃষ্টিতে তো বাদাম একদমই ভালো লাগে খেতে। বৃষ্টি, বাইরে রিমঝিম বৃষ্টি আর ঘরে বসে বাদাম। তো এদিকে পিঠা সোনা দেখো অনেকগুলো বাদাম ছুলে নিয়েছিল। আর এই বাদামটা কতগুলো বাদাম হয়েছে দেখো, প্রায় এখানে আধা কিলোর মতো বাদাম আমরা ছুলে নিয়েছি। এতটা পরিমাণ বাদাম কিন্তু আমরা একবারেই ছুলে নিই, তারপরে ভেজে রেখে দিয়ে 3-4 দিন কিন্তু অনায়াসে খাওয়া যায়। তো যেহেতু আমাদের জমিতে হয়েছে বাদামগুলো, তাই একটু বেশি করেই ভেজে নিয়েছি। আর সবসময় কিন্তু আমরা জমির বাদাম কোথাও বিক্রি করি না বা কিছু করি না, আত্মীয় স্বজনকে কম বেশি দেওয়া হয়। আর যতগুলো থাকে আমরা কিন্তু নিজেরাই সারা বছর খেয়ে থাকি। আর নিজেদের জমির বাদামের কিন্তু টেস্ট একটু আলাদা। তো বন্ধুরা দেখো, এদিকে বাদাম ভাজা আমার কিন্তু হয়ে গেছে। আর বাদামটা একদম দেখো ভাজা হয়ে গেলে বোঝা যাবে যে একটু হালকা হাতে ঘষা দিলেই কিন্তু খোসাটা ছাড়িয়ে যাবে। তো দেখো এদিকে বাদাম ভাজা খাওয়ার আনন্দ আর বৃষ্টি উপভোগ সব মিলিয়ে দিনটা অনেক ভালো কাটলো। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।